পুরুলিয়া মানেই পাহাড় আর জঙ্গলের সেই মেলবন্ধন। পুরুলিয়া মানেই অফুরন্ত ঝর্ণা আর আদিবাসীদের নিত্য নতুন খাবার দাবার, সাথে পশু পাখিদের আনাগোনা। বাঙালির দ্বি পু দায়ের সাথে আরেকটা পু অ্যাড করে দিলে আমার মনে হয় খুব একটা খারাপ হবে না। আর তাই এবারের বর্ষায় আমি চলে গিয়েছিলাম দক্ষিণবঙ্গের পাহাড়ের রানী পুরুলিয়ার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে, যার গল্প শুরু হয়েছিল এখান থেকে। ঘড়িতে এখন বাজে 8:30। তুই নেমে যেতে পারছিস? পুরুলিয়া যাওয়ার বেস্ট টাইম হলো শীতকাল আর বসন্তকাল। যদিও বসন্তকাল বলে আমাদের এখন সেরকম কিছু নেই, কিন্তু পুরুলিয়ায় গেলে সেই বসন্তকালটা খুব ভালোভাবে উপলব্ধি করা যায়। তবে আমি বলবো শীত বসন্তের থেকেও বর্ষায় পুরুলিয়ার রূপ আপনার মন ভরিয়ে দেবে। এক কথায় যাকে বলে অনবদ্য। ট্রেনে বাসে করে যদি পুরুলিয়া যেতে চান তার অনেকগুলি অপশনই রয়েছে। হাওড়ার থেকে অনেক ট্রেন রয়েছে, ধর্মতলার থেকে বাস রয়েছে। আমি যদি বলি বাই রোড যাওয়ার কথা তাহলে অনেকগুলি রাস্তাই রয়েছে। একটি রাস্তা খড়গপুর হয়ে যাচ্ছে, আবার একটি তারকেশ্বর হয়ে আরামবাগ হয়ে বিষ্ণুপুরকে বাইপাস করে জয়পুর ফরেস্টের ওখান দিয়ে যাওয়া যায়, আবার দুর্গাপুর রানীগঞ্জ দিয়েও যাওয়া যায়। কিন্তু আমি এইবার পুরুলিয়ায় গিয়েছিলাম বর্ধমান থেকে বাঁকুড়া সোনামুখী বেলিয়াতর হয়ে বাঁকুড়া শহরকে বাইপাস করে সোজা পুরুলিয়ায় গিয়ে পৌঁছেছিলাম। যেহেতু বর্ষাকাল তাই আমার যাত্রাপথে যে কটি নদী পড়েছিল সেগুলি সবকটি বর্ষার জলে পুষ্ট নদী, যেমন কংসাবতী, দামোদর, দ্বারকেশ্বর, যা পুরো ফুলে ফেপে উঠেছিল। বছরের অন্য কোনো সময় যখন এখান দিয়ে যায় তখন কিন্তু এরূপ দৃশ্য কখনোই চোখে পড়েনি। দুপাশের মাঠঘাট প্রায় জলমগ্ন হয়ে গেছে। খানিকটা আন্দাজ করলাম এখানে কতটা পরিমাণ বৃষ্টি হয়েছে। বাঁকুড়া সোনামুখী দিয়ে যাওয়ার সময় আমার হঠাৎ মাথায় আসলো যে সোনামুখীতে সার্ভিস কালী বলে একটি মা কালীর মন্দির আছে, যেখানে অনেক পরীক্ষার্থী বা যারা অনেক খাটাখাটনির পরেও চাকরি হয়নি তারা এখানে দূর দূরান্ত থেকে আসে এবং মায়ের কাছে মানত করে যেন তাদের চাকরিটা হয়ে যায়। এবং শুনেছি আমি যে অনেকেরই নাকি সেই ইচ্ছা পূরণ হয়েছে, তাই তারা বারবারই মায়ের কাছে আসেন। তো আমিও ভাবলাম একটু যাই, মায়ের দর্শন করে আসি, সাথে আপনাদেরকেও একটু সার্ভিসকালী মায়ের মন্দিরটা দেখাতে পারবো। এর আগে 2019 সালে আমি একবার পুরুলিয়ায় গিয়েছিলাম, যদিও সেটা ট্রেনে করেছিল, কিন্তু সেই স্মৃতি খুব একটা আমার মনে নেই। আর তাই সেই স্মৃতিকে টাটকা করার জন্য আমার এইবারের পুরুলিয়া যাত্রা। এখন এসে দাঁড়িয়েছি বাঁকুড়া থেকে 10 কিলোমিটার আগে একটু খাওয়া দাওয়া করবো বলে। এই যে এই হোটেলটায় খাওয়া দাওয়া করবো, আর সেরকম দেখলাম না। এদিকে বাঁকুড়া খাবারে রয়েছে ভাত, একটা ঘুগনি টাইপের, পটলের তরকারি, এখানে হচ্ছে ডাল, আলু ভাজা, শাক, পাঁপড় আর ডিমের আমলেট। ঘড়িতে সময় দুপুর 1:30। বাঁকুড়া থেকে লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম আবার পুরুলিয়ার উদ্দেশ্যে। জিপিএস যদিও বলছিল যে আরও ঘন্টা 3-3.5 সময় লাগবে, কিন্তু আমার মনে হয়েছিল যে আমি তার কিছুক্ষণ আগেই পৌঁছে যাব, কারণ বাঁকুড়া থেকে পুরুলিয়া, ইনফ্যাক্ট পুরো বর্ধমান থেকে পুরুলিয়া অবধি রাস্তা খুবই ভালো। এই সোজা রাস্তা চলে গেল মুকুটমণিপুরের দিকে, আর আমি ডান দিক নিয়ে নিলাম পুরুলিয়ার দিকে। আর এই রাস্তায় কিন্তু সোজা চলে গেছে রাঁচি, জামশেদপুর, বোকারো, ধানবাদ এবং ঝাড়খণ্ডের আরও অনেক শহরে। বাঁকুড়া শহর থেকে পুরুলিয়া শহরের দূরত্ব ওই 80-82 কিলোমিটার মতো, কিন্তু 10-12 কিলোমিটার আসার পরই আমি ডান দিকে দেখতে পেলাম বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়। ঘড়ির কাঁটায় ঠিক বিকেল 4টে।
আমি এসে পৌঁছালাম পুরুলিয়া স্টেশনের পাশে। আর মনে পড়ে গেল গতবার ভোর 4টে নাগাদ ঠিক এখানেই এসে নেমেছিলাম। আমার এবারের ঠিকানা কিন্তু পুরুলিয়ার অযোধ্যা হিলটপ, যার দূরত্ব পুরুলিয়া শহর থেকে 42 কিলোমিটার মতো। কিন্তু সেই 42 কিলোমিটারের মধ্যে 30 কিলোমিটারই আপনার চোখ আর সোজা থাকবে না, চারিদিকে ঘুরতে থাকবে। যেদিকেই চোখ যাবে সেদিকেই শুধু সবুজ প্রকৃতি, এবড়ো খেবড়ো পাহাড় আর আঁকাবাঁকা পথ। এমন অনেকেই আছেন যারা 2-3 দিনের জন্য ছুটি পেলেই দীঘা চলে যান বা পুরী চলে যান, কোথাও এছাড়া কোনো বিকল্পই খুঁজে পান না। আমি তাদের বলবো একবার পুরুলিয়া এসে দেখুন, আপনি দ্বিতীয়বারও আবারও এখানেই আসবেন। বাঘমুন্ডি 33, অযোধ্যা পাহাড় 19, ঝালদা 28, বেগুনকোদর 20, আটটা 8 আর আহাররা 3 কিলোমিটার। আপনার হাতে যদি দার্জিলিং ঘোরার মতো 6-7 দিন সময় না থাকে, আমি বলবো টুক করে একবার পুরুলিয়া চলে আসুন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দার্জিলিংয়ের স্বাদ আপনি অনেকাংশেই এখানে উপভোগ করে ফেলবেন। পাহাড়ে বাইক চালানোর যে অনুভূতি, তা যারা পাহাড়ে বাইক নিয়ে এসেছেন তারাই একমাত্র জানবেন। এই অনুভূতি কিন্তু আপনি 4 হুইলার বা অন্য কোনো ভেহিকেলে আসলে পাবেন না, কারণ আপনি বাইক চালালে সামনে একটা পুরো 180 ডিগ্রি ভিউ আপনার মনে গেঁথে যায়। কথায় কথায় আমি প্রায় অযোধ্যা হিলটপে এসে পৌঁছেই গেছি। এর আগে যখন অযোধ্যা হিলটপে এসেছিলাম তখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পঞ্চায়েতের একটি গেস্ট হাউসে ছিলাম। আমার অতটাও ঠিক খেয়াল নেই জায়গাটা সম্পর্কে, কিন্তু এইবার যখন আমি আসলাম আমার কিছু পুরনো স্মৃতিও মনে পড়লো এবং নতুন সব কিছু তো নতুনভাবে জানলাম। এইবার আমার গন্তব্য ছিল অযোধ্যা হিলটপের একটি নতুন সদ্য ওপেন হওয়া রিসর্ট, বনবিথি রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। রুমে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, এতখানি 9 ঘন্টার প্লাস জার্নি, তাই একটু ফ্রেশ হয়ে নিলাম। এবার তোমাদেরকে রুম ট্যুরটা করাবো। এটা অযোধ্যা হিলটপে বনবিথি রিসর্ট। রুমটা তোমাদেরকে দেখায়, এটা হচ্ছে আমার রুম। এখানে রয়েছে একটা ডবল বেড আর একটা সিঙ্গেল বেড। আমরা দুজন আছি, কিন্তু তাও এই রুমটাই দিয়েছে কারণ এখন একটু অফ সিজন, সেরকম ট্যুরিস্ট নেই, সেই কারণে এই রুমটা দিয়েছে। রুমে হ্যাঙ্গার রয়েছে, এদিকেও হ্যাঙ্গার রয়েছে, এদিকেও হ্যাঙ্গার রয়েছে, একটা মিরর রয়েছে, আর এখানে টেবিল রয়েছে, আর এখানে একটা উইন্ডো রয়েছে, ওইদিকেও একটা উইন্ডো রয়েছে। আর টয়লেটটা একদম ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, নিট অ্যান্ড ক্লিন। বেসিন রয়েছে, মিরর রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, আর শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, সবই রয়েছে। বেশ ভালো একটা রুম, অ্যাফোর্ডেবল রুম। যারা একটু কম খরচায় আসতে চাইছো বা একটু চিপলি ঘুরতে চাইছো তাদের জন্য এই রিসর্টটা বেস্ট হবে আমার মতে, অযোধ্যা হিলটপে। আমি এর পুরো একটা ডেডিকেটেড ভিডিও করে দেবো। আর এই রুমটা চুজ করার আমার মেন কারণ হলো, ওদিকেও ওদের আরও 4-5টা রুম রয়েছে, কিন্তু এইটা চুজ করার মেন কারণ হলো এদিকটা পুরোটা ওপেন, এই সাইডটা পুরোটা ওপেন, ওই জন্য সারা দিন রাত এখান দিয়ে হাওয়া আসে। ওইদিকে দেখতে পাচ্ছ মেঘ করেছে ভীষণ, বিদ্যুৎ চমকাচ্ছে, তো হাওয়া আসার কারণে আমি এই রুমটাই নিয়েছি এখন, যেহেতু ফাঁকা ছিল। সস দাও, একটু সস দাও, চাটনি দাও, চাটনি বড়া ভাজা, চাটনি বেশি করে দাও একটু। রাতের ডিনারে রয়েছে রুটি, এগ তড়কা, ডিম ভুজিয়া, পেঁয়াজ লঙ্কা। এই ডিনারে আজকে নিয়েছি, দেখি তড়কাটা কেমন খেয়ে। খুব
খুব একটা ঝাল নেই, আমাদের ওখানকার মতো না, একটু মিষ্টি মিষ্টি তরকা। ডিম ভুজিয়াটা ভালো, পেঁয়াজের ঝাল আছে, তরকাটা একটু মিষ্টি, আমরা যেরকম খাই আমাদের ওখানকার মতো ওরকম ঝাল দিয়ে কারি পাতা দিয়ে করা না, একটু মিষ্টি মিষ্টি তরকা। ডিম ভুজিয়াটা ভালো খেতে। এইভাবেই আমার প্রথম দিনের পুরুলিয়ার রাতটা কেটেছিল। এর পরের পর্বে আপনাদেরকে দেখাবো আমি কোথায় কোথায় ঘুরলাম এবং পুরুলিয়ার বিভিন্ন অফবিট প্লেস আমি কিভাবে এক্সপ্লোর করলাম। আর এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।